হ্যালো দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকতে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। চলো শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো পরীক্ষার মান থাকবে 30 এবং সময় থাকবে ১ ঘন্টা বা ৬০ মিনিট, তাই তো? দেখো একের দাগে খেয়াল করো, এখানে কিন্তু একটা রাইম রয়েছে। দেখো মাঝে, মাঝে কিন্তু কিছু ওয়ার্ড কিন্তু দেখো দেওয়া নেই, অর্থাৎ শূন্যস্থান দেওয়া রয়েছে। এই শূন্যস্থানে কোন শব্দ বসবে সেটা কিন্তু আমাদের বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই রাইমটা কিন্তু কমপ্লিট হবে, ওকে? চলো দেখে নেওয়া যাক। দেখো লেডিবাগ অ্যান্ড বাটারফ্লাইজ, তারপর কি বলছে? বাজিং বিজ আপ ইন দ্য স্কাই। দেখো বাজ মানে কি? ভো ভো শব্দ করে। দেখো লেডিবাগস এবং বাটারফ্লাই। আর কি করছে? দেখো মৌমাছিরা কিন্তু আকাশে কিন্তু ভো ভো করছে, ঠিক আছে? অর্থাৎ গুঞ্জন করছে। নেক্সট কি রয়েছে? টাইনি টিনি লিটিল অ্যান্ড। দেখো ছোট ছোট পিঁপড়েরা, দেখো কি বলছে? ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস। দেখো গাছের ঠিক ঠিক কি করছে না তো? গাছ থেকে কিন্তু উপরে এবং নিচে কিন্তু উঠছে। ক্রল কথার মানে হচ্ছে হামাগুড়ি টানা। ঠিক আছে? দেখো বাচ্চা ছেলেমেয়েরা দেখো যখন হাঁটতে শেখে না, অর্থাৎ হাঁটতে শেখার আগের স্টেজে দেখো হাত এবং পায়ের সাহায্যে কিন্তু এগিয়ে চলে, সেটাকে কিন্তু হামাগুড়ি দেওয়া কিন্তু বলা হয়। ঠিক আছে? এখানে কি বলছে? দেখো এখানে ছোট ছোট যে পিঁপড়েরা দেখো হামাগুড়ি টেনে গাছের উপরে যাচ্ছে, আবার নিচে নামছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো এবার ২ এর দাগে খেয়াল করো। ২ এর দাগে কি রয়েছে? ট্রান্সলেট ইনটু ইংলিশ। ঠিক আছে? দেখো এই যে বাক্যগুলি দেওয়া রয়েছে, এই বাক্যগুলি আমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। দেখো আমি একজন ছাত্র। দেখো আই অ্যাম আ স্টুডেন্ট। ইংরেজিতে লেখার ক্ষেত্রে কিন্তু অ্যাম মানে হই কথাটা কিন্তু লিখতে হয়। কিন্তু বাংলাতে কিন্তু বলার সময় কিন্তু সেটা প্রয়োজন পড়ে না। দেখো আমি একজন ছাত্র, আমি তো বলিনি যে আমি হই একজন ছাত্র, বলেছি কি? বাংলাতে কিন্তু হই কথাটা কিন্তু প্রয়োজন নেই। ইংরেজিতে লেখার সময় কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে? আর এই যে অ্যালফাবেট, এই অ্যালফাবেটের উচ্চারণ কিন্তু আ হবে। আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে? নেক্সট বিতে দেখো সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো রাইজ মানে কি? ওঠা। যেহেতু সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হলো, যেহেতু লাস্টে তোমার ই ছিল, ওই জন্য কিন্তু শুধুমাত্র এস যুক্ত হয়েছে। নেক্সট শীতে চলে যাও। রাম দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দেখো রাম রিডস ইন ক্লাস 2। দেখো রিড মানে কি? পড়া। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমি এটা প্রেজেন্ট টেন্সে লিখছি, তাই তো? তার জন্য ভার্বের সঙ্গে একটা এস বাই এস যুক্ত হয় নিয়ম অনুযায়ী, এখানে কিন্তু এস যুক্ত হয়েছে। রাম রিডস ইন ক্লাস 2। নেক্সট দেখো গরুটির রং কালো। ঠিক আছে? দ্য কাউ ইজ ব্ল্যাক ইন কালার। দেখো গরুটির রং কালো। ঠিক আছে? নেক্সট দেখো একটি প্যাসেজ রয়েছে, এটা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। তো চলো আগে পড়ে নেওয়া যাক। দেখো মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। দেখো মিনা এবং বিনা হচ্ছে ২ বান্ধবী। দেখো আমার নাম দেখেই বুঝতে পারছি, তাই তো? নাম দেখেই বুঝতে পারছি এরা কিন্তু মেয়ে, তাই তো? ওই জন্য বললাম ২ বান্ধবী। ওকে? যদি ছেলে হতো তাহলে বন্ধু বলতাম। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা কিন্তু সবসময়তে স্কুলে কিন্তু একসাথে হেঁটে, হেঁটে যায়। ওকে? তাহলে স্কুলে কিন্তু একসাথে হেঁটে, হেঁটে যায়। মিনাজ ফাদার ইজ আ ডক্টর। মিনার বাবা হচ্ছেন একজন ডাক্তার। মানে পেশায় ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। উনি কি করেন না তো? গ্রামের যে অসুস্থ মানুষজনদেরকে কিন্তু চিকিৎসা দেন। দেখো বিনাজ ফাদার ইজ আ ফার্মার। দেখো অপরদিকে বিনার বাবা কিন্তু একজন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। দেখো বিনার বাবা কি করে না তো? মাঠে কাজকর্ম করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকে কিন্তু তাদের গ্রামকে কিন্তু খুব ভালোবাসে। দেখো আশা করি এই প্যাসেজটা বোঝা গিয়েছে। চলো এখান থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু নিচের প্রশ্নের উত্তরগুলি করব। অর্থাৎ শূন্যস্থানে সেই কোন শব্দ হবে সেটা কিন্তু আমি বসাবো। দেখো মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। দেখো ১ম লাইনে রয়েছে। নেক্সট রয়েছে মিনাজ ফাদার ইজ আ ডক্টর। মিনার বাবা একজন ডাক্তার। অপরদিকে দেখো মিনাজ ফাদার ইজ আ ফার্মার। নেক্সট ডিতে কি রয়েছে? মিনাজ ফাদার ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। ওকে? এরপর দেখো চলে এসো ৪ এর দাগে। ৪ এর দাগে কি রয়েছে? অপোজিট শব্দ লিখতে বলা হয়েছে। চলো অপোজিট কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে? যেমন ক্লিন। ক্লিন কথার অর্থ কি? পরিষ্কার। তার থেকে ডার্টি হবে। নেক্সট হ্যাপি। হ্যাপি থেকে স্যাড হবে। নেক্সট রাইট। রাইট থেকে লেফট হবে। নেক্সট দেখো ফাস্ট। ফাস্ট কথার অর্থ কি? দ্রুত। তার থেকে বিপরীত শব্দ হবে স্লো। ঠিক আছে?
এরপর দেখে নেব কলাম এর সাথে কলাম বি এর একটা ম্যাচিং করতে দেওয়া হয়েছে। কলাম কথার অর্থ হচ্ছে স্তম্ভ। যেমন দেখো কোনো বাড়ি তৈরি করতে থাম তৈরি করে না? বা দেখো যেকোনো ফ্ল্যাট তৈরি করতে এখন কলাম স্ট্রাকচার হচ্ছে, সেটাকে দেখো থাম। এই থামকে কলাম বলা হয়। দেখো থামের মতোই রয়েছে নিচে, উপর থেকে নিচে। ওইজন্য কিন্তু এটাকে কলাম বলা হয়ে থাকে। দেখো গ্লো ওয়ার্ম। গ্লো ওয়ার্ম কি করে না তো? জোনাকি পোকা দেখো লাইট নির্গত করে। ওইজন্য লাইটটা হবে অ্যান্সার। নেক্সট দেখো ক্রিকেট। ক্রিকেট কথার অর্থ হচ্ছে ঝিঁঝি পোকা। আবার ক্রিকেট খেলাও হয়, ঠিক আছে? এখানে কিন্তু খেলা অর্থে ইউজ হয়নি। এখানে ঝিঁঝি পোকা অর্থে ইউজ হয়েছে। দেখো ঝিঁঝি পোকা কিন্তু একটা সাউন্ড করে। নেক্সট দেখো মসকুইটো। মসকুইটো মানে কি? মশা। মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, তাই তো? তাই এখানে ডিজিজটা হবে। নেক্সট দেখো অ্যান্টস, পিঁপড়ে। পিঁপড়েটা দেখো হামাগুড়ি টানে, ক্রলিং, ওকে? এরপর দেখে নেব, দেখো পিকচার। পিকচার দেখে আমাকে কিন্তু আ এখানে কিন্তু শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ডান দিকে কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে? দেখো প্লুরাল অর্থাৎ বহুবচন। কিসের? দিস এর বহুবচন দিজ হবে আর দ্যাট এর বহুবচন দোজ হবে। ওকে? দেখো কাছের কোনো যদি অবজেক্ট বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা দিস কথাটা ইউজ করে থাকবো। আর বহুবচন হলে দিজ কথাটা ইউজ করে থাকবো। ঠিক অপরদিকে দূরের কোনো সিঙ্গেল অবজেক্ট হলে দ্যাট হবে। আর যদি বহুবচনে থাকে তাহলে দোজ হবে। ওকে? ঠিক একইভাবে দেখো দ্যাট ইজ আ ফিশ। দেখো এই যে হাতের থেকে দেখো, দেখো ফিশের ছবিটা কিন্তু অনেকটা দূরে রয়েছে। তাই জন্য কিন্তু দ্যাট হয়েছে। ওকে? ঠিক আছে? নেক্সট দেখো দিজ। দিজ রয়েছে দেখো হাতের ছবি থেকে কি দেখো অবজেক্টগুলোর ছবি কিন্তু কাছাকাছি রয়েছে। ওইজন্য দিজ হয়েছে। ওকে? ঠিক একইভাবে দেখো দিস কথাটা দেখো খুব কাছে বলটি রয়েছে বা অবজেক্ট রয়েছে। ওইজন্য কিন্তু এখানে কিন্তু দিস কথাটা কিন্তু রয়েছে। দিস ইজ আ, দেখো কি রয়েছে? ফুটবল। ঠিক দেখো এই হাতের থেকে ফুলের ছবি দূরে রয়েছে। দোজ আর টু রোজেস। ওকে? নেক্সট দেখো পিকচার দেখে কিন্তু আমাদের নামগুলি লিখতে হবে। ১ম এ দেখো একটা পেঁয়াজের ছবি দেখা যাচ্ছে, তাই অনিয়ন হবে। নেক্সট দেখতে পাচ্ছি একটা আরশোলার ছবি, তাই ককরোচ হবে। নেক্সট দেখো বাঁধাকপির ছবি দেখতে পাচ্ছি। বাঁধাকপিকে ইংরেজিতে কিন্তু ক্যাবেজ বলা হয়ে থাকে। এরপর বলা হয়েছে চুজ দ্য কারেক্ট আনসার। দেখো সঠিক উত্তর কিন্তু আমাকে চুজ করতে হবে। দেখো অল ইনসেক্টস হ্যাভ, দেখো কি বলা হয়েছে? 6 লেগস। প্রতিটা কীটপতঙ্গেরই কিন্তু ৬ টি পা রয়েছে। দেখো আ ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল। দেখো ডগ হচ্ছে গৃহপালিত পশু বা জন্তু বলতে পারো। নেক্সট দেখো বলছে রাইট হু অ্যাম আই, আমি কে সেটা লিখতে হবে। আই অ্যাম দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, দেখো আমি পতঙ্গের মধ্যে সব থেকে দেখতে ভালো সুন্দর, ঠিক আছে? আই অ্যাম ভেরি কালারফুল, তাহলে আমি কে? আমি হচ্ছি আই অ্যাম এ বাটারফ্লাই। ওকে? নেক্সট দেখো আই অ্যাম ভেরি বিজি উইথ মাই ওয়ার্ক, আমি আমার কাজে কিন্তু খুবই ব্যস্ত। আই মেক বি হাইভ টু স্টোর হানি, আমি কিন্তু মৌচাক তৈরি করি মধু সংরক্ষণের জন্য। আই অ্যাম আ বি। ওকে? আমি হচ্ছে কি না তো মৌমাছি, তাই তো? দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।